अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहर रसूल बल्लिग मा उन्ज़िला इलैका मिर रब्बिक व इन लम तफ़अल फमा बल्लग़ता रसालतहु वल्लाहु यअसिमुका मिनन नास। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी ज़िदनी इल्मा। अन आइशा रज़ियल्लाहु तआला अन्हा अन्न रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यक़ूल फ़ी रुकूइही व सुजूदिही सुब्हानकल्लाहुम्मा रब्बना व बिहम्दिका अल्लाहुम्मा गफ़िरली। ब्रादर इस्लाम, प्रिय बंधुगण, जेंटलमैन लेडीज, আমি সূরা আল মায়েদা আয়াত নম্বর 67 পাঠ করলাম। আগেও বলছি, আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল করিম সাল্লাল্লাহু কে বলতেছেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি উম্মতকে পৌঁছে দাও, উম্মতকে প্রচার করিয়া দাও। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যাহা কিছু তোমার উপরে তোমার প্রভুর তরফ থেকে অবতীর্ণ করানো হয়েছে বা পাঠানো হয়েছে, উম্মতকে বলিয়া দাও ওপেনলি। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা, হে মুহাম্মদ সাল্লাম শুনো, যদি এই কাজটা তুমি না করো তাহলে বোঝা যাবে, ধরিয়া লও যে তুমি তোমার দায়িত্ব, তুমি তোমার রেসপন্সিবিলিটি তুমি আদায় করো নাই। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কাজেই মানুষকে বোঝাবার জন্য দাওয়াত দিতে গিয়া কোনো ভয় করিও না, নো হেজিটেশন, তুমি টেনশন নিও না। আল্লাহ তোমার হেফাজত করবে, আল্লাহ তোমার প্রোটেকশন করবে। তো প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছিল, কিন্তু উনি চলে গেছেন, ওনার জায়গা কে বলবে? উলামায়ে কেরাম। আর এটা হাদিস আছে, আমি আগে বলছি যে কুলিল হক ওয়া হাদিসু আন বানি ইসরাইল, বুখারীতে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু বলছেন যে আমার তরফ থেকে একটা হাদিস, আয়াতও যদি হয় বা একটা হাদিসও হয়, মানুষকে বলিয়া দেও। কাজে আমাদের উচিত রাসূল করিম সাল্লামের হুকুম হিসাবে উনার তরফ থেকে উনি নাই, কাজেই আলেমদের বলতে হবে। এখন নামাজে কি কি পড়তে হয় আপনি আমার চ্যানেলে দেখবেন, পাঠ নম্বর নামাজের বিশ্বজন। আমি যে বলি যে নামাজেই দোয়া, প্রথম থেকে নিয়ে সালাম পর্যন্ত যাহা কিছু নামাজে পাঠ করা হয়, দোয়া করা হয়, এগুলি সব দোয়া। কাজেই ফরজ নামাজের পরে যাতে ইমাম মুক্তাদিকে নিয়ে হাত উঠাইয়া এক লগে বা সম্মিলিত দোয়া যাতে না করে, এটা একটা প্রচলিত একটা বেদাত। কেন? এই জন্যই যে রাসূল করিম সাল্লাল্লাহু এটা করেন নাই। হ্যাঁ, আছে কোন কোন জায়গা হাত উঠায় দোয়া করতে হয়, যেখানে হুজুরে করিম সাল্লাল্লাহু করছেন, এটা বলবো ইনশাআল্লাহ আমার সিরিয়াল মতে। তো আমার উদ্দেশ্য এই টাইপের বন্ধুগণ, যেটা নিয়ম, যেটা অথেন্টিক, যেটা রিয়েল, যেটা জেনুইন, সঠিক, শুদ্ধ, যে হিসাবে নামাজ পড়তে হয়, আপনি দোয়া কালাম নামাজে পাঠ পড়তেছেন আলহামদুলিল্লাহ। কিন্তু সালামের পরে যে কতগুলি জিকির আছে, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি কি পড়া হয় এইগুলি, কিন্তু খবরদার প্রিয় বন্ধুগণ, ফরজ নামাজের পরে ইমাম যদি আপনি হয়ে থাকেন, মুক্তাদিকে নিয়ে হাত উঠাবেন না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু না উনি, না সাহাবায়ে কেরাম, না তাবেঈনরা হাত উঠায় নাই, এটা নিষেধ, উনি করেন নাই, কেন আপনি করবেন? যা হোক, তো আমার যে সাবজেক্ট, যে নামাজে দোয়া, নামাজে কি কি পড়া হয়, তে সাবজেক্ট হবে আপনার তৃতীয় খণ্ড, পার্ট 3। হাদিস পাঠ করলাম, হাদিস নম্বর 794। মা আয়েশা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আগেও বলছি, রুকুর পরে সব দোয়া, আর দোয়ার মধ্যে সব আসে পড়ছে, মানুষের টেনশন, মানুষের কি কি আশা, কি কি খাহেশ, তার সব পুরা হয়ে গেছে। এখন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সাজদাতে এই দোয়াটা পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটা বুখারীতে আছে। বা আপনি যদি কঠিন হয়, আপনি সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে, হে আল্লাহ, হে আমার প্রভু, তোমার পবিত্রতা বয়ান করি, তুমি বড়, সুবহান রাব্বিয়াল আযীম। আর সুবহান রাব্বিয়াল আলা, একই মানা, বাস এখানে আলা, আজিমের জায়গা এখানে আলা। আমার প্রভুর পবিত্রতা বয়ান করি, যিনি উচ্চ, যিনি হাইয়েস্ট।
এটা হলো সহজ সিম্পল, কিন্তু যেটা নাকি বেস্ট, খুবই কি বয় সুপারিয়র, টপ দোয়া, সুন্দর, ওইটা নিবেন। যেমন নাকি বুখারীতে আছে যে সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আমার প্রতিপালক, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ও বিহামদিকা আল্লাহুম্মা, তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা ঘোষণা করি। দেখছেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা, সুবহানাকা তোমার পবিত্রতা বয়ান করি, আল্লাহুম্মা হে আল্লাহ, রব্বানা আমাদের প্রভু, ও বিহামদিকা তোমার প্রশংসার সাথে, আল্লাহুম্মা গফিরলি কাজেই আমাকে মাফ করে দেও। উদ্দেশ্য পরে আগে মালিকের গুণ গাবেন, উনার মহিমা, উনার বুজুর্গি, উনার মর্যাদা, উনার সব প্রশংসা করবেন। তারপরে আপনার মকসদ কি, আপনি চাবেন আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে মাফ করবেন। এটা রুকু এবং সাথে পড়বেন। নম্বর 2, তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে এটাও পড়তেন। আপনি হাদিস মুসলিম শরীফ 483 আবু হুরায়রা থেকে বর্ণিত আছে, রাওয়ায়াত আছে বর্ণিত যে রাসূল করিম ইসলাম উনি সাজদাতে এই দোয়া পড়তেন, কি আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এটা মুসলিম শরীফে আছে। দোয়া রাসূল করিম ইসলাম বহুত রকমের দোয়া, টাইমলি, কোনো সময় এটা, কোনো সময় ওইটা, কোনো সময় 1% আর সময় 8%। তা আমার উদ্দেশ্য এটা যে নাকি ভালো ভালো দোয়া। আপনার একটা হাদিসের একটা কিতাব আছে, বুকলেট হিসনুল মুসলিম, বা আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ওইখানে রেফারেন্স দেওয়া আছে, হাওয়ালা দেওয়া আছে যে এইগুলি হাদিস কোথায় কোথায় থেকে ওই হাদিসই পড়বেন, ওই দোয়াই পড়বেন যেটার পিছে রেফারেন্স আছে। আমি যাহা কিছু বলি আলহামদুলিল্লাহ আমি রেফারেন্স দেব, হাওয়ালা দেব। এটার হাওয়ালা মুসলিম শরীফে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে এটাও পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে রাব্বুল ইজ্জত আমার সমস্ত গুনাহ মাফ করিয়া দাও, দিক্কাহু ওয়া জিল্লাহু। দেখেন আগে বলা হয়েছে হে আল্লাহ আমার সমস্ত গুনাহ মাফ করে দাও। বান্দা একদম এত খুললে খুললে বলে আল্লাহ খুশি হয়ে যাবে। দেখেন দোয়ার মধ্যেই আল্লাহ মাগফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ আমার সমস্ত গুনাহকে মাফ করে দাও, তো সব হয়ে গেল। আবার ওইটার এক্সপ্লেনেশন দেখেন, দিক্কাহু ওয়া জিল্লাহু, ওই গুনাহ যেগুলি বিরাট ছোট, কল্পনাও করতে পারি নাই, ভাবতেও পারি নাই, ছোট ছোট यानी बहुत মাইনর, দকিক থেকে বহুত বারিক, এত ছোট গুনাহ আমি ভাবতেও পারি নাই, ওইটাকে মাফ করে দেও। ও জিল্লাহু বড় বড় গুনাহ, ও আউয়ালহু এবং আগের গুনাহ, ছোট থেকে পর্যন্ত আমি ছোটকালে না জানি কি কি করছি সব আগের গুনাহ মাফ করে দেও। ও আখির এবং আখিরি গুনাহ আজ পর্যন্ত। তারপরে ও আলানিয়াতাহু, এবং কি কয় প্রকাশিত গুনাহ যেটা নাকি জাহিরি, ওইটাও মাফ করো। ও সিররাহু, যেটা নাকি গুপ্ত, যেটা আমি মানুষের সামনে করছি প্রকাশিত, আর যেটা গুপ্ত হিসাবে করছি সব গুনাহ মাফ করে দাও। দেখছেন প্রিয় বন্ধুগণ, আমার ফোকাস উদ্দেশ্য এটাই, নামাজেই দোয়া। কাজেই নামাজের পরে হাত উঠায়, ফরজ নামাজের পরে হাত উঠাইয়া দোয়া করবেন না। হ্যাঁ সুন্নত পরে অসুবিধা নাই, কেউ ইন্ডিভিজুয়ালি করে অসুবিধা নাই। আসেন আরো বলি, এখন দুই সেজদার মধ্যে এটাও দোয়া আছে। আজকে বহুত বোধহয় 90% বা 95% মানুষে অথবা জানে না বা আমল করে না। দুই সেজদার মধ্যে সুন্দর মতে বসবেন, বসাহের এটাও হাদিস আছে, আপনি যখন রুকু থেকে উঠবেন খুব সুন্দর মতে সোজা হবেন। ওইরকম ভাই আপনি যখন সেজদা থেকে উঠবেন আরেক সেজদা পর্যন্ত সময় নেবেন, কারণ দুই সেজদার মধ্যে দোয়া আছে যেটা নাকি খুবই সহজ দোয়া, রাব্বিগফিরলি রাব্বিগফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেও, আমাকে মাফ করে দেও। এটা মুসলিম শরীফ। আর এক লম্বা দোয়া আছে, ওইটা আছে আপনি হাদিস তিরমিজি আর সহি আবু দাউদ, ইবনে মাজাহ। যদি আপনি লাগে আমি ইনশাল্লাহ আমার ইয়ের মধ্যে দিয়ে দিব, আপনি এটা মুখস্থ করবেন। আবু হুরায়রা থেকে রাওয়ায়াত আছে রাসূল করিম ইসলাম উনি দুই সেজদার মধ্যে এই দোয়াটাও পড়তেন। দুই সেজদার মধ্যে বসিয়া এক সেজদা করিয়া বসবেন, ইমিডিয়েটলি নেক্সট সেজদা করবেন না, সেকেন্ড সেজদা করবেন না, কিছু আপনি
5 সেকেন্ড 10 সেকেন্ড সময় নেবে। এই দোয়াটা পড়বেন, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়ারযুকনি। আল্লাহ মাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেও, ওয়ারহামনি আমাকে দয়া করো, ওয়াআফিনি আমাকে সুস্থ রাখো, ওয়াজবুরনি আমার ক্ষতি পূরণ করো। দেখছেন, বান্দা আল্লাহর কাছে ডিমান্ড করতেছে, হ্যাঁ রাব্বুল ইজ্জত, না জানি আমার কত কত ক্ষতি হয়েছে, বিজনেসে ক্ষতি, বাড়িতে ক্ষতি, আমার এত প্রবলেম, এই সমস্যা ওই সমস্যা, এ টু জেড আমার কত লস হয়েছে, কত ক্ষতি হয়েছে, কাজে আমার ক্ষতিপূরণ করে দেও, মেকআপ করে দেও, রিকভার করো, অ্যাডজাস্ট করো। ওয়াজবুরনি ওয়ারফা'নি আমাকে উচ্চ রাখো যাতে ডাউন না হই, ওয়াহদিনি আমাকে হেদায়েত করো, ওয়ারযুকনি আমাকে রুজি দেও। এত সুন্দর দোয়া প্রিয় বন্ধু, আপনার আর কি লাগে? নামাজে কি আপনার তৃপ্তি আপনি পান না? আসলে আমরা মানা জানি না। আশা আছে যদি সবেই মানা জানতো তে বোধহয় কয়জন নামাজের পরেও তারা দোয়া হাত উঠাইতো না। কিন্তু মানুষের মানা অর্থ জানে না। আর হাত যে ওঠানি একটা, এটা আগের থেকে চলে আসতেছে, মুরব্বীরা গুরুত্ব দিচ্ছে না। সেই জন্যই এখানে এটাকে মানে স্টপ করা খুবই কঠিন হয়, মানুষের দিকে অ্যাটেনশন দেয় না। আশা আছে আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষ একজন বা দুইজন যা হোক হেদায়েত করা আমাদের কাম। সেই জন্য আমি আয়াতটা পাঠ করলাম, আয়াত নম্বর সূরা মায়েদা আয়াত নম্বর 67। রাসূল করিম ইসলামের তরফ থেকে, উনার তরফ থেকে আলেমদের বলতে হবে, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হইল নবীদের ওয়ারিস। উনি চলে গেছেন, হেদায়েত কে করবে? হাদিস বলবে কে? আলেমদের বলতে হবে, কিন্তু কোয়ালিফাইড আলেম শুড বি কোয়ালিফাইড। আপনি হাওয়ালা দিয়ে বলতে হবে। যা হোক, আরো শোনেন, তারপরে আপনি যদি 2 রাকাত হয়ে যায়, আপনি আত্তাহিয়াতের মধ্যে বসবেন। আত্তাহিয়াত এটা হাদিস শরীফে আছে, বুখারী শরীফে হাদিস নম্বর 831। তো আপনি তাশাহুদ, আমাদের তাশাহুদ পড়ি, এটাও দোয়া। তাশাহুদ পড়ি, এটাও দোয়া। হাদিস তো আছে, কাল আব্দুল্লাহ, সাহাবী আব্দুল্লাহ বলে, কুন্না ইজা সাল্লাইনা খালফান নবী ইসলাম, যখন আমরা রাসূল করিম ইসলামের পিছে নামাজ পড়তাম, কুলনা আসসালামু আলা জিবরিল ও মিকাইল, আসসালামু আলা ফলান ও ফলান। আমরা কি করতাম? নামাজ লাস্টে গিয়া এটা বলতাম, সালাম হো জিবরাইল ইসলামের উপরে, মিকাইল ইসলামের উপরে, সালাম হো ফলান উপরে, ফলানার উপরে, ফলান বান্দার উপরে সালাম হোক। এইগুলি দোয়া বা এগুলি কথা হুজুর শুনলেন নামাজের মধ্যে, আমরা এগুলি পড়তাম। সাহাবী বলতেছে, ফালতাফাতা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল করিম ইসলাম নামাজের পরে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমরা কি পড়লা এগুলি? তখন হুজুর বললেন, ভাই শোনো, তোমরা যে পড়ছো যে আসসালামু আল্লাহ আলা জিবরিল ও মিকাইল আল্লাহ, এটা পড়ো না। আছে ইন্নাল্লাহু আসসালাম, আল্লাহ তো নিজেই সালাম, আল্লাহ নিজেই শান্তি, এমনি পড়ো না। কিন্তু তোমরা যেগুলি পড়লা এটা ভালো না। শোনো আমি বলি, ফাইন সাল্লা আহাদুকুম, যদি তোমাদের মধ্যে কেউ নামাজ পড়ে, লাস্টে গিয়া 2 রাকাতের পরে এই আত্তাহিয়াতু, এটা পড়ে কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর মানে কি? আত্তাহিয়াতু সমস্ত ইবাদত, মৌখিক ইবাদত, মুখের দ্বারা যেগুলি বয়ান করা হয় সব আল্লাহর জন্য। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত, সমস্ত আপনার ফিজিক্যালি ইবাদত, শরীরের দ্বারা, রোজা রাখেন শরীরে খুশ পায়, নামাজ পড়তেছেন নফল, তাহাজ্জুদ, সুন্নত, বিতের, ফরজ পড়তেছেন, শরীরে গম পাইতেছে, কষ্ট হইতেছে, অর্থাৎ ফিজিক্যালি নামাজ যে নাকি শরীরের দ্বারা হয়। ওয়াত্তাইয়্যিবাত, আর্থিক ইবাদত, ফিজিক্যালি ইবাদত, আর্থিক ইবাদত, যেমন আপনি দান করতেছেন, যাকাত দিতেছেন, ডোনেশন দিতেছেন, সাদকা দিতেছেন, টাকা পয়সা দিতেছে, এটা ইবাদত। তো এইগুলি সমস্ত ইবাদত, মৌখিক ইবাদত, আর্থিক ইবাদত, হৈতিক ইবাদত, সব আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্যই। আসসালামু আলা কি কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ, হে নবী তোমার উপরে সালাম হোক, এটা মাত্র নামাজের মধ্যে পড়া হয়। তোমার উপর সালাম হোক, ওয়া রাহমাতুল্লাহ, এবং আল্লাহর রহমত হোক, আল্লাহর বরকত হোক,
তারপরে আসসালামু আলাইনা, আমাদের উপরে সালাম হোক, শান্তি হোক, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, এবং আল্লাহর নেক পুণ্য পরহেজগার বান্দার উপরে সালাম হোক। ফাইন্নাকুম ইযা কুলতুমুহা, রাসূল করিম সাল্লাল্লাহু বলেন, যখন তোমরা এটা পড়বা, আসাবাত কুল্লা আবদিন লিল্লাহি সালিহিন ফিস সামাই ওয়াল আরদি, সব বান্দার উপরে হয়ে যাবে। তোমরা তো আগে পড়লা বা জিবরাইলের উপরে শান্তি হোক, আল্লাহর উপরে শান্তি হোক, মিকাইলের উপরে শান্তি হোক, এমনি না। আমি যাহা বললাম, হুজুর বললেন আমি যাহা বললাম এটা পড়ো, এটা পড়লে সবেই পাবে, তোমার দোয়াটা সবেই পাবে, আসমানে এবং জমিনে যাহা আছে সবেই পাবে, তোমার দোয়া সবেই পাবে, সবের কাছে পৌঁছবে, আল্লাহ পৌঁছে দিবেন। তারপরে পড়বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দেই যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আত্তাহিয়াতু। তারপরে সালামের আগে দুরূদ শরীফ পড়া হয়, এটাও হাদিস আছে, মুসলিম শরীফ, বুখারীতেও আছে, মুসলিম শরীফে আছে। এটা হাদিস শুনেন, আব্দুর রহমান বিন আবি লাইলা তাবিঈ, তাবি বলে, লাকিয়ানি কাব ইবনে উজরাতা, যে আমার কাছে আসলো এক সাহাবী, তার নাম হলো কাব বিন উজরা। কাব বিন উজরা আমাকে বলল, আলা উহদিয়া লাকা হাদিয়াতান, হে আব্দুর রহমান, কি আমি তোমাকে একটা প্রেজেন্ট দেব না, একটা হাদিয়া দেব না, উপহার দেব না, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আমাদেরকে দিয়েছেন। শোনো, ওইটা এইটা যে আমরা একবার বসেছিলাম এক মজলিসে, তখন হুজুরকে আমরা বললাম, হে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদ আলিমনা কাইফা নুসাল্লিমু আলাইকা, আমরা জানি আপনার উপরে সালাম কেমনে পাঠানো আমরা জানি, কিন্তু কাইফা নুসাল্লি আলাইকা, আপনার উপরে কেমনে দরুদ পাঠাবো। দরুদ মানে রহমত, রহমত পাঠানো, হে আল্লাহ তুমি নবীর উপরে রহমত নাজিল করো, এটা কেমনে আমরা বলবো, হে হুজুর আমাদেরকে শিক্ষা দিন। তখন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ তে নামাজ মানা হইল ফার্সি শব্দ, বুঝছেন, মনে রাখবেন, আরবিতে বলা হয় কি সালাহ, আর দরুদ মানা হইল রহমত, রহমত নাজিল, রহমত। যদি আসসালার পরে আলা যদি আহে আলা নবী, আসসালা আলা নবী, অর্থাৎ নবীর উপরে আল্লাহ তরফ থেকে রহমত নাজিল হোক। যেমন এর মানা, হে আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ রব্বুল ইজ্জত, মুহাম্মদের উপরে তুমি রহমত নাজিল করো, ওয়া আলা আলি মুহাম্মাদিন, এবং মুহাম্মদের বংশের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ওই হিসাবে যে হিসাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশের উপরে তুমি রহমত নাজিল করিয়াছিলে, ওই হিসাবেই মুহাম্মদ এবং মুহাম্মদ সাল্লামের বংশের উপরে তুমি রহমত নাজিল করো। তারপর আরেকটা দরুদ আছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমার এটা পার্ট 3 হয়ে গেল। তো আমার উদ্দেশ্য এটাই, ইমাম যাতে ফরজ নামাজের পরে হাত উঠাইয়া সম্মিলিত দোয়া না করে, যেটার হাদিসের কোনো প্রমাণ নাই, একটা দুর্বল হাদিসও আপনি পাবেন নাই। রব্বুল ইজ্জত ইমাম দিওকে, উলামায়ে কেরামকে যারা এগুলি কাজ করতেছে তাদের তুমি হেদায়েত করো, এবং সমস্ত মুসলমানকে কোরআন এবং হাদিসের উপরে তুমি আমল করবার জন্য তৌফিক দেও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।